আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ভোলাতে। আমি জব করেছি চিটাগংয়ে WFP-তে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এটা জাতিসংঘেরই একটা অর্গানাইজেশন। আমি রোহিঙ্গাদের ফুড রিসিভ এবং ডিসপাসের সাথে জড়িত ছিলাম। এখানে হচ্ছে যে ইউনাইটেড নেশনের বিভিন্ন ডোনার আসতো। আর হচ্ছে ওনারা আসলে আমি কাজের যে ব্যাপারটা ওটা, ওনারা যেহেতু বিদেশি, ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমি বাংলাতে বলতে পারতাম কিন্তু ইংলিশে ওভাবে আমার প্রবলেম হতো। আর হচ্ছে যে বিভিন্ন ভালো পজিশনে আমি অনেক অপরচুনিটি পাইতাম। বিভিন্ন ইন্টারভিউ ওটা আমার রিটেন পাস মার্ক করতাম, বাট ইংলিশ ফ্লুয়েন্সি না থাকার কারণে আমি সুযোগ পাওয়ার পরেও আমি ওটা কাজে লাগাইতে পারি না, বিকজ আমার ইংলিশ ফ্লুয়েন্সিটা ভালো না। এই জন্য আর কি আমি আমার জবটা স্টপ করে দেন আমি ঢাকাতে আসছি। আমি অনেক প্রতিষ্ঠানে ভিজিট করেছি, এবং আমার লাস্ট 10-15 দিন আগে আমি হচ্ছে যে প্র্যাকটিক্যাল ইংলিশ ফেসবুকের মাধ্যমে আমি প্রথমে ChatGPT বলেন বা গুগল বলেন, আমি কিছু ভিডিও দেখেছি এবং নিজে সরাসরি এসে এখানকার এনভায়রনমেন্ট, ক্লাসরুম এবং ওয়াশরুম ক্লিন, হিউজ অপরচুনিটি এখানে। আমি প্রথমে একটু দ্বিধায় ছিলাম যে আসলে আমি ভর্তি হব কি হব না, কিন্তু আমি অ্যাডমিশন হওয়ার পরে আমি লাকি, এবং আমার ইংলিশ যে ফ্লুয়েন্সিটা প্রবলেম ছিল আমি ওভারঅল কিছুটা হলো এখন কনফিডেন্টলিভাবে আমি মাই সেলফ, এবং আমি বেশ কিছু কথা বলতে পারি ইংলিশে অলরেডি। আমি একটা ভালো নিউজ দিতে পারি যে লাস্ট 3-4 দিন আগে আমি একটা ভালো অর্গানাইজেশনে আমারই একটা ইন্টারভিউ হয়েছে। সেখানে আমি ফুললি 30 মিনিটসের বেশি আমি ইংলিশে কথা বলছি। এটার সম্পূর্ণ ক্রেডিট আমি মনে করি প্র্যাকটিক্যাল ইংলিশে, কারণ এখানে আমি এই ক্লাস না করলে আমার এটা আসতো না, এই ফ্লুয়েন্সিটা যেটা আমি লাস্ট 10 ইয়ার্স যাবত সাফার করতেছি। এই 10 ইয়ার্সের প্রবলেমটা লাস্ট এই 10 দিনে আমি মনে হয় রিকভার করতে পারছি। আশা করি আমার 3 মাসের আগে আমার ইংলিশ ফ্লুয়েন্সিটা চলে আসবে ইনশাল্লাহ। কনফিউশন ছিলাম এই কারণে যে এখানে আসলে কি আমি যেটার জন্য আমার এত ডেডিকেশন, আমি আমার জব ছেড়ে দিছি, এবং আমি বিভিন্ন জবে আমি যাচ্ছি না এই মুহূর্তে। আমার হাতিয়াতে, কক্সে এবং ঢাকাতে অনেক জায়গায় এখনও স্টিল আমার জবের অফার আছে, কিন্তু আমি এই মুহূর্তে আমার ইংলিশ ফ্লুয়েন্সিটার ভালো নাই দেখে আমি জবটা করতেছি না। আমি আমার এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার পরিবারের সাথে আলোচনা করেছি, আমার কলিগদের সাথে আলোচনা করেছি। তারা আমাকে উৎসাহিত করেছে যে তুমি যেটা নিচ্ছ এটা খুবই ভালো ডিসিশন। এবং আমি এখানে আসার পরে যে এখানকার টিচার দা অলওয়েজ প্রফেশনাল, এবং তারা ক্লাসে পড়া নিচ্ছে। আমি বলতে পারি এখানে হচ্ছে যে একটা টাকা দিয়ে আর কি পানিশমেন্ট কিনা, যেটা আমি বলতে পারি যে এই পানিশমেন্টটা আমার করা কি হচ্ছে কিনা, আমি করা দিতেছি কিনা, এগুলা সব কিছু 24 আওয়ার্স এখানকার টিচাররা প্রফেশনালিভাবে আমাকে ফলো রাখতেছে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে।